সাংবিধানিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয়। সংবিধানে বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ। বাস্তবে দেখা যায় সেই ক্ষমতা কেন্দ্রীভূত করা হয় একজন সুপ্রিম লিডারের হাতে। পরবর্তীতে একের পর এক জনবিরোধী সংশোধনীতে জনমানুষের গণতান্ত্রিক এবং নাগরিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়, ক্ষমতাকে আরও কুক্ষিগত করা হয়, একই সঙ্গে যুক্ত হয় ঔপনিবেশিক আইন কাঠামো। এই মিলন থেকেই বাংলাদেশ রাষ্ট্রের এক ফ্যাসিবাদী কাঠামো গড়ে ওঠে। এই কাঠামোগত তাকে শান্তিপূর্ণভাবে নামানোর কোনো টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। একই সঙ্গে নানা অজুহাতে রাষ্ট্র নাগরিকদের প্রাণের অধিকারকে বিপন্ন করে তুলেছে। নাগরিকদের বেঁচে থাকার সহজাত অধিকারের করুণ চিত্র স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি সহিংসতার ঘটনায়। কখনো এসবের নাম দেওয়া হয়েছে ক্রসফায়ার, কখনো অভিযান, কখনো আইনশৃঙ্খলা রক্ষা। নাগরিকদের বেঁচে থাকার সহজাত অধিকারের করুণ চিত্র স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি সহিংসতার ঘটনায়। 1990 সালের গণ আন্দোলনের মাধ্যমে সামরিক স্বৈরাচার পতন ঘটলেও গণতন্ত্রের পথে ভিন্নমতের চিন্তক এবং লেখকদের ধারাবাহিক হত্যা, ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন নিবর্তনমূলক আইনে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এমনকি মত প্রকাশের কারণে সাধারণ মানুষের বিরুদ্ধে গণহারে মামলা, আইনি হেফাজতে হত্যার মতো ঘটনাগুলো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর ভয়াবহ বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতি, কৃষক ও শ্রমজীবী মানুষের উপর দাঁড়িয়ে থাকলেও এর সুফল ভোগ করেছে সমাজের একটি ক্ষুদ্র অংশ।